আসসালামু আলাইকুম প্রিয় ভাই বস বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আজকে আমি নেক্সিও সিঙ্গেল নিডেল মেশিনে ববিন উইন্ডার দেখাবো। এটার ববিন উইন্ডার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। আমি আজ পর্যন্ত যত সিঙ্গেল নিডেল মেশিন দেখেছি, এই উইন্ডারটা আমার কাছে সম্পূর্ণ ইউনিক লেগেছে। কেন ইউনিক হলো বা আমার কাছে কেনই বা ইউনিক মনে হচ্ছে, সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। এটা ইউনিক হওয়ার পিছনে মূল ব্যাপারটা হচ্ছে মেশিন রানিং না রেখে, অর্থাৎ মেশিন জাস্ট সুইচ দেওয়া আছে কিন্তু মেশিন চলবে না। মেশিনের মেন হেড অফ থাকবে, এই যে দেখতে পাচ্ছেন মেশিনের মেন হেড অফ, আমাদের সুইং হচ্ছে না। কিন্তু আমরা যদি ববিন উইন্ডারের লিভারটা ডান পাশে নেই, তাহলে ববিন উইন্ডার ঘুরতে থাকে, সুতা পেঁচানো শুরু হয়ে যায়, ববিন উইন্ডার কাজ করতে থাকে। সেটা আসলে অনেক খুবই দারুণ লাগছে, আমার কাছে খুবই ইউনিক লাগছে। আর এটার কারণে মেশিনের অপারেটিং সিস্টেমটা অনেক ভালো হয়েছে। এই উইন্ডারটা দেখার পর থেকে আমার খুব কৌতূহল জেগেছে যে এটা কিভাবে সেট আপ হয়েছে, এর ভিতরে কি আছে, অথবা এই উইন্ডারটা মূলত কিভাবে কাজ করে। তো চলুন আমরা সেটা খুলে দেখব, আপনারা আমার সাথে দেখতে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি 3টা নাট খুলে ফেললাম। এখন দেখবো এর ভিতরের সেট আপটা কি। চলুন দেখি তাহলে। এই যে আমরা বের করে ফেললাম ববিন উইন্ডারের সম্পূর্ণ সেট আপটা। ওয়াও, এ তো আসলে ইউনিক বলাই যায়। এখানে আলাদা একটা মোটর সেট করে রাখছে। ওই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মাইক্রো সুইচ দেওয়া আছে, আর লিভারের সাথে একটা কানেকশন দেওয়া আছে, যেটা সুইচকে চাপ দিয়ে ধরে রাখা অবস্থায় মোটরটা অফ থাকে। আর যখন আমরা লিভারটাকে ডানে কাট করি, অর্থাৎ সুতা পেঁচানোর জন্য আমরা অন করি, তখন ওই মাইক্রো সুইচটাকে লিভারের যে জয়েন্টটা আছে সেটা ছেড়ে দেয়, আর তখনই উইন্ডার ঘুরতে থাকে। এই সুইচটা মূলত NONC সিস্টেমে তৈরি করা। যখন লিভার চাপ দিবে তখন অফ থাকবে, যখন ছেড়ে দিবে তখন অন হবে, তখনই উইন্ডার ঘুরতে থাকে। রিয়েলি এটা খুবই একটা ইউনিক সিস্টেম। ব্যক্তিগতভাবে আমার ভালোই লাগছে জিনিসটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা দেওয়াতে আসলে ভালোই হয়েছে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমটা যথেষ্ট ভালো হয়েছে। কীরকম, অনেকে এক ববিন দিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে যদি রানিং ববিনটার সুতা শেষ হয়ে যায়, তখন অপারেটর কি করে, ববিন উইন্ডারে ববিন লাগিয়ে সুতাটার হাতে ধরে মেশিনটাকে খালি অবস্থায় চালাতে থাকে। তো ফুল স্পিড দিয়ে চালানোর কারণে অনেক সময় হুকের যে তেলতেলে ভাবটা থাকে সেটা শুকিয়ে যায়, হুক জ্যাম হয়ে যায়। পরবর্তীতে যখন কাজ করতে যায় তখন টেনশন খারাপ হয়, সুতা কাটে, বিভিন্ন রকম সমস্যা শুরু হয়ে যায়। তখন আবার দৌড়াদৌড়ি পারাপারি করে তার মেকানিক ডেকে মেশিন ঠিক করতে হয়। এতে করে প্রোডাকশনের যথেষ্ট ক্ষতি সাধন হয়। এই জিনিসটা দেওয়াতে যথেষ্ট ভালো হয়েছে। যদি কেউ একটি ববিন দিয়েও কাজ করে, সেক্ষেত্রেও খুব একটা ঝামেলা হয় না। এটাতে ববিনটাও অনেক তাড়াতাড়ি অনেক স্পিডে করে। এখন আমি ববিন উইন্ডার সেট আপ করে নিব আগের মতো করেই, যেভাবে ছিল। তারপর আমি আপনাদেরকে দেখাবো এটার স্পিড কেমন, ববিনের সুতা পেঁচায় যখন কত স্পিডে ঘুরে এবং কত তাড়াতাড়ি সুতা পেঁচাতে সক্ষম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত স্পিডে ঘুরছে ববিন এবং খুব দ্রুতই সুতা পেঁচাচ্ছে। এটা স্পিড যথেষ্ট ভালো, খুব অল্প সময়ের মধ্যেই সুতা পেঁচানো শেষ হয়ে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।